ইউটিউবে সবাই সফল হতে চায়, কিন্তু 90% লোকই কিন্তু এখানে ব্যর্থ হয়, সফল হয় না। তো এখন আপনি এখানে সফল হবেন নাকি ব্যর্থ হবেন, এটা আপনি নিজে থেকেই কিন্তু জেনে নিতে পারবেন। তো প্রথমে আসি, ইউটিউবে ব্যর্থ হওয়ার পিছনে দুইটা কারণ রয়েছে। এক নম্বর হলো ইউটিউব অ্যালগোরিদম। এই ইউটিউব অ্যালগোরিদমের কারণেই বর্তমান সময়ে 90% নতুন ইউটিউবার ইউটিউব থেকে ব্যর্থ হয়ে যায়। তো অ্যালগোরিদম কেন দায়ী? ধরুন আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন, পুরো একটা কাজ করবেন। তো এখন আপনি যখন ওই চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ওই সময় কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলি আপলোড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওগুলিতে ভিউজ দিবে না, ইমপ্রেশনও দিবে না। কেন দিবে না? ধরুন আপনি একটা নতুন চ্যানেল খুললেন, খোলার পরে আপনি কয়েকটা ভিডিও দিলেন, দেওয়ার পরে এখন যদি আমি দেখি আপনার চ্যানেলে গিয়ে কোন টাইপের ভিডিও আপনি দিয়েছেন, আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে আপনি এমন ভিডিও দিয়েছেন, আপনার চ্যানেলগুলো এমন ক্যাটাগরি, এটা আমি মানুষ হিসাবে বলতে পারবো। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম যখন আপনি নতুন ভিডিও দেওয়া শুরু করবেন, ওই সময় কিন্তু সে কোনো প্রকার আইডেন্টিফাই কিন্তু করতে পারবে না যে আপনার এই ভিডিওগুলি কেমন, কোন রিলেটেড, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরির, এগুলো কিন্তু সে বুঝবে না। কেন বুঝবে না? কারণ আপনার মতো কিন্তু আরো তার কোটি কোটি চ্যানেল আছে, এতগুলো কিন্তু সে এত সময়, অল্প সময় কিন্তু বুঝতে পারবে না আপনি ভিডিও আপলোড করে দেওয়ার সাথে সাথে। যার কারণে কি হয়, আপনি আপনার মতো করে ভিডিও আপলোড করছেন, ভিউসের বেলায় কিন্তু কোনো কিছু নেই, ইমপ্রেশনও নেই। কারণ আমি আগেই বললাম, আপনি নতুন চ্যানেল খুললে ইউটিউব অ্যালগোরিদম বুঝে না যে আপনি ওইটা কেমন চ্যানেল, কেমন ভিডিও, কাদের কাছে নিতে হবে, আসলে এখানে ইমপ্রেশন দেওয়া উচিত কিনা, এগুলো সে বুঝে না। যার ফলে কি হয়, আপনি এখানে ভিডিও আপলোড করতে 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 100, 200, 300, ওই সময় ইউটিউব অ্যালগোরিদম বুঝে যে আপনার এই চ্যানেলটা কেমন, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনার ভিডিওগুলি আস্তে আস্তে গ্রো করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসে, তারপরে আপনি সফল হন একটা দীর্ঘ সময় কাজ করার পরে। তো এই যে দীর্ঘ সময়টা অ্যালগোরিদম বোঝার আগ পর্যন্ত, এইটা কিন্তু আমরা অনেকেই থাকি না। আমরা 50-100টা ভিডিও আপলোড করি, দেখি কোনো প্রকার ভিউজ নেই, ভিডিও ভাইরাল নেই, কোনো কিছু নেই, আমরা ইউটিউব ছেড়ে দিই। মূলত এখানে আপনার নিজের কিছু দায়ী রয়েছে, এবং ইউটিউব অ্যালগোরিদম বলতে কি, সে সহজে বুঝতে পারে না যে আপনার এই ভিডিওগুলি কেমন, কেমন অডিয়েন্সের কাছে নিতে হবে, যার ফলাফলে আপনার ভিউজ হয় না। কিন্তু আপনি এখানে ওই সময়টুকু কিন্তু ধৈর্য সহকারে এখানে কাজ করেন না, যার ফলাফল কি হয়, আপনি কিছুদিন কাজ করেন, ইউটিউব ছেড়ে চলে যান। তো এখন থেকে আপনি এরকম করবেন না, আপনি আপনার মতো করে যে কোনো এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনি এখানে একটা সময় পরে অবশ্যই সফল হবেন। 2 নাম্বার যে কারণটা রয়েছে ইউটিউব থেকে আর কি ব্যর্থ হয়ে যাওয়ার পিছনে, সেটা হলো সঠিক গাইডলাইন না পাওয়া। মানে এমন অনেকে রয়েছে, উমুককে দেখলো যে সে এত টাকা ইনকাম করছে, আমি ওকে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করি, এইটা সে মনে করলো। অথচ সে ইউটিউবের কোনো কিছু জানে না, কেমন পলিসি, কেমন থাম্বনেল, কেমন ভিডিও এডিট করতে হবে, এগুলো সে কোনো কিছু তার ধারণাই নেই। তার চিন্তা একটাই, সে টাকা ইনকাম করবে উমুকের মতো। এরকম করলে কিন্তু আপনি ইউটিউব থেকে কখনোই সফল হবেন না। এখানে আপনি আসবেন, আপনি শিখবেন, কাজ করবেন, তারপরে আপনি এখান থেকে সফল হবেন। এখন হুট করে এসে যদি আপনি বলেন যে আমি অমুকের মতো লাখ লাখ টাকা কামাবো, তাহলে তো এখানে আপনার চলবে না। আপনাকে এখানে নিয়মিত কাজ করতে হবে যে কোনো একটা টপিকের উপর। তো সবশেষে আমরা এইটাই বুঝলাম, ইউটিউবে সফল হতে গেলে এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে, সম্পূর্ণ গাইডলাইন মেনে।